আজকে সকালবেলার কাজকর্ম কমপ্লিট করে নিয়েই তারপরে আমি ভিডিওটা শুরু করছি। এই দেখো, এইমাত্র ওই যে ওইখান থেকে জল নিয়ে আর কি জল ঢেলে ঝাড়ু দিয়ে মেরে দিলাম। থালা বাসন ধোয়াও হয়ে গেছে, ঘরের ভিতরে ঘর গোছানো, তারপরে ঘরটাকে একবারে মুছেও নিচ্ছি। 2 থেকে 3 বার ঘর মোছা হচ্ছে দিনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এই যে বর্তমান ঘরের অবস্থায় জল নিয়ে অনেকেই এগুলো ভিজাবে আর কি। আমি বলছি এদিকে সিমেন্টের বস্তা আছে, সিমেন্টের বস্তা আছে, তো শুনবে না আর কি। তারপরেও আর কি দেবে, আস্তে আস্তে করে দে। চলো নিচেটা তো দেখিয়ে দিলাম একটু ঘুরিয়ে। ছেলে আমার কি করছে, আমার পার্টনার বলতে পারো। আমি যেইখানে বাড়িতে থাকলে, স্কুল তো ছুটি চলছে এখনও, পুরো জুন মাস ছুটি, জুলাইয়ের 5 তারিখ থেকে স্কুল শুরু। তো আমি যেখানে থাকবো সেইখানে। আর এই দেখো ফ্রিজে তোমাদেরকে কি দেখাচ্ছি, জলের বোতল। আসলে মিস্ত্রি কাজ করছে তো, কোনো এখনও কিন্তু আজকে আসেনি, আসবে আর কি মিস্ত্রি একটু পরেই আর কি। আর আমি সকাল সকালে এই যে নিচে থেকে সব কিছু নিতে এসেছি আর কি, মিস্ত্রি চলে আসবে তার জন্য। এই যে ডিম, দেশি মুরগির ডিম বেশ কয়েকদিন ছিল না, আবার মনে হয় মুরগিতে ডিম দিয়েছে, তার জন্য তারা আর কি গুছিয়ে রেখে দেয়, তারপরে আর কি দিয়ে যায়। আর গুড় দেখালাম তোমাদেরকে, একটু খেজুরের গুড় আছে, তারপরে একটু তালের গুড় আছে ওই যে বড়টায়। আর জল ভরে ভরে রেখে দিতে হচ্ছে। জলের পরিমাপটা তো গরমের সময় বেশি লাগছে। তারপর আমরা তো এমনিতেই 4 জন মানুষ, আর মিস্ত্রি থাকে 2 থেকে 3 জন। আর এই যে বরফ জমিয়ে রেখে দিচ্ছি। বরফটাও জানো তো, ওই যে মাটির যে ইসে আমি জল উপরে রেখে দিই না, ওটার ভিতরে জলও ঠান্ডা হচ্ছে না এতটা গরমে। এক এক দিন করে বরফটা দিয়ে দিচ্ছি, না হলে জানো তো জল একদম ঠান্ডাই হচ্ছে না। আর এই যে কি রান্না করব সেগুলোই আর কি দেখছি আজকে। আর আজকে হচ্ছে রবিবার, সেটা তো তোমাদের বলাই হয়নি আর কি। তো দেখো এইখানে এই যে দুধ রেখে দিলাম আর কি, সকালবেলা জাল করে নিয়ে আসছি, নাহলে দুধও সেই রাত হতে হতে না কেটে যাচ্ছে আর কি। আর এখানে এই যে কি কি সবজি আছে সেগুলো একটু দেখছি। আর ফ্রিজের অবস্থা দেখো, মোটামুটি কথা সব কিছু ভরে রেখে দিচ্ছি, যেটা যা থাকছে আর কি। আর এই যে ধনের পাতা, ধনিয়া, এখানে আসলে ধনিয়া বলে, তার জন্য মুখ দিয়ে বলি না, যেখানে যেটা বলে অভ্যস্ত সেটাই বেরিয়ে যায়। তো চলো কি রান্না করি না করি সবটাই দেখাবো তোমাদেরকে। তারপরে দেখো ফ্রিজ থেকে চলে এসেছি সমস্ত কিছু নিয়ে, যা যেগুলো রান্না করবো। ওই পুঁই শাক নিয়ে আসলাম, যে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর বরমশাই আজকে খাবে না, একদম শর্টকটে দেখা যাক কি রান্না করি। ল্যাঠা মাছ নিয়ে আসছি বের করে। তারপরে আর কি এই যে এইখানে উপরে আসছি জল দিতে, এসে দেখি ঘ্যাটকোল আর কি বড় হয়ে গেছে একটু। আর কি হয়েছে জানো তো, একজনের কাছে কাঁচা কাঁঠাল ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আনতে দিয়েছিলাম, সে নিয়ে আসছে আধা কিলো কাঁঠাল, একদম পাকাতা নিয়ে এসে দিয়েছে। তো কারোর দিয়ে করালে আসলে এরকমেরই হয়। তারপরে কি করব, ওটা আর খাওয়া যাবে না। এমনিতে আমি মিষ্টি জিনিস রান্না করলে খেতে তেমন একটা পছন্দ করি না, তো সেটা ফেলে দিয়েছি। আর ওই বীজগুলো রেখে দিয়েছি, কাঁঠালের বীজ দিয়ে আর কি এই ঘাটকোল রান্না করলে আমার কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো সেটাই আজকে আর কি করব, আমি একাই খাবো, আর ছেলে মেয়ে তো অন্য ওই যে যেগুলো রান্না করব ওটা দিয়েই খাবে। আর এই দেখো তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করা হয়নি, আসার পরে কেটে কুটে ধুয়ে নিতে অনেকটা টাইম লেগে গেছে। আর বুঝতেই পারছো, একা একা করতে গেলে কাটাকুটো এগুলো শাক পাতা আর কি একটু দেরি লাগে। পুঁই শাক কেটে নিলাম, সেগুলো ধোয়া।
আর ওই যে কাঁঠালের বীজ দিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, আমার চ্যানেলে আছে মনে হয়। আর যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। একদম মানে একটুও গাল চুলকাবে না। ওই ঘাটকোলটাকে কেটে সিদ্ধ করে নিতে হবে একটু নুন দিয়ে। তারপর কাঁঠালের বীজগুলো পাতলা পাতলা করে কেটে একসঙ্গে আর কি মশলা দিয়ে ওই জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সরিষার তেল নুন হলুদ এগুলো দিয়েই আর কি করা হয়, কষিয়ে কষিয়ে। তো দেখো এটা দিয়েই এক থালা ভাত আমি খেয়ে নেব আর কি গরম গরম, আমার আর কিচ্ছু লাগবে না। আলু দিলেও ভালো লাগে, কোনো দিন আলু দিয়ে খাইনি আমি, তো আমার মনে হচ্ছে মন থেকে বলছে এর ভিতরে আলু দিলেও ভালো লাগবে, গাল তো চুলকাই না একদম। আর এই দেখো এই যে ল্যাঠা মাছ ভাপা করেছি ওই জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা, যেভাবে মানে মাগুর মাছ জিওল মাছ ভাপা করা হয় বাটিতে সেভাবেই। আর ওই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো এটাই ছিল আজকে দুপুরের। তারপরে দেখো দুপুরের খাবার দাবার খেয়ে উঠতে না উঠতেই মাছ নিয়ে চলে আসছে কতগুলো মাছ। তো মাছ যখন নিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি জানো তো, মানে এই এতগুলো মাছ কাটবো কি ভিডিও করব, মানে কিছুই আমি দিক দ্বারা পাচ্ছিলাম না। আর এই মাছ কাটতে ছোট মাছ কাটতে তো অনেকটা দেরি লাগে, এটা সবাই জানে। আর এখন দেখো আমি মাছ এই যে ধুতে বসে গেছি, কি করে ধোবো কি করে ধোবো, মাথাতে একটা বুদ্ধি এলো, এটা তো প্লাস্টিকের এই ব্যাগটা, এর উপরে এভাবে ভালো করে ঘষে ঘষে যদি আমি ধুই না, মাছটা দেখছি ভালো পরিষ্কার হচ্ছে। ভাগ্যিস হঠাৎ করে মাথাতে এই বুদ্ধিটা এলো। আর ওগুলো একটু এই যে আর কি ঘষে ঘষে রেখে দিলাম। আর এই যে একদম তরতাজা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ, দেশি ট্যাংরা যেটাকে বলে, এটা দেখলে যে কোনো মানুষ আর লোভ সামলাতে পারবে না। আজকে কপালটা মনে হয় ভালো, মানে এতগুলো এক এক কিলো আছে এইখানে, তারপরেও আবার এত কম দাম, 200 টাকা কিলো নিয়েছে, ভাবতে পারছো। তো মাছগুলো এই যে এমনি জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে ভয়েস ওভার করতে গিয়ে একটু হাঁপিয়ে যাচ্ছি গরমে, মানে সব কিছু বন্ধ তো তার জন্য। আর দেখো তারপরে আমি নুন দিয়ে আর কি কষলিয়ে কষলিয়ে ধোবো, আগে একটু মানে বিজলেটাকে সরিয়ে নিচ্ছি আর কি। আর এই যে প্রতিটা ট্যাংরা মাছের পেটে একদম ডিম ভর্তি আর কি। তো আগের দিন নিয়ে আসছিল ½ কিলো এক এক রবিবারে। তো বলেছিলাম এরকম তরতাজা আর বড় বড় ট্যাংরা মাছ পেলে না তুমি 1 কিলো নিয়ে আসবে, মানে একদিন একটু কষ্ট করে কেটে কুটে রেখে দেবো, তারপরে মানে বেশ কয়েকদিন খেতে পারবো, তাই না, একদিন কষ্ট করলে। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, মানে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে তারপরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই যে পরের দিন আর কি এখন শুয়ে আছি। আর এই দেখো এই নাইটিটা আমি বানিয়েছি নিজে, আজকে নতুন পরলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। একদম মানে আমি কোনো দিন কিন্তু শিখিনি, এই ইউটিউব দেখে দেখেই আর কি নিজের থেকেই আর কি সেলাই করলাম। তো দেখলাম মোটামুটি হয়েছে আর কি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর ওষুধ নিয়ে যে খেয়ে টেয়ে শুয়ে আছি।